ভিডিওতে যাকে ধাক্কা দিয়ে নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয়া হচ্ছে এবং যিনি ধাক্কা দিয়েছেন তারা সম্পর্কে চাচা ভাতিজা। শনিবার সকালে রামু উপজেলার ফতেকারকুল ইউনিয়নের উত্তরশ্রীকুল এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয়রা জানিয়েছেন, সাবেক ব্যাংক কর্মকর্তা সন্তোষ বড়ুয়া ও তার সৎ ভাই রণতোষ বড়ুয়ার মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্তোষ বড়ুয়ার জাপান প্রবাসী ছেলে শাওন বড়ুয়া তার চাচা রণতোষ বড়ুয়াকে ধাক্কা দিয়ে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেন। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। আর বাইপুতে হদ্দে কি সমস্যা কিও জাঙা ফদ্দে মানে হদ্দুর ফদ্দে হাই দাই দূর করা ফাই আই আদাল লই বড় ভাই শ্রদ্ধা করি আদাল আর লেখা হতো ইয়ে ওর হাস ও করিব আর হাস হারা করছুম হনারে ঝগড়া গাছি তো ও হদ্দা আয় তুল্য হাতা হইতেছে হইতেছে মানে দমকি দিয়ে না ও শালাও আসিল ফারিগুল তো সবসময় মানি হুমকি টুমকি দে তো আইতে আত্ম অনুষ্ঠান আছে আয় তুললই রবিবারের অনুষ্ঠান শেষ করি সোমবারে বই হদ্দেন না হয়তো তুই জাঙা হদ্দুর ভাবি দে আয় দায় আই সিঁড়িঘর টাঙ্কি করে তো ভাইম তো আইন দিকে তার মানে আরে পরিকল্পনা তো আর কি ধাক্কা মারছি এই আমার বাইপুত সামনেরও তো জাপান থেকে আসছে আমাদেরকে মারার জন্য। তার হাতে কি আর জাঙা পদ হাতে আর মিস্ত্রি হাতে হাজ করে না পারিব তেন যখন হয়ে হাতে কি দাদা হাতে আর হাতে কান হাতে মীমাংসা করছে না না এন হয়ে হাতে কি আর জাঙা পদ দে এন হয়ে না মানে হাজ করতে না ওদের হাজ করতে যখন না দেন আবার সুন্দর করে ইতার বাই বাই হাতে হয় আবার হাতে যা হাতে হাজ গর হাতে সাদত দিয়ে না হাজ গর গয় এই যা অর্ডার দিয়ে ইয়ার আগে হয়ে দে হাতে গেও এই ফুয়া দব আ ফুরিব মানে হাতায় ভাঙি পেলাই নহলে হাতে হাজ করতে না একদম তো এটা রাইসে আয় না এই অফুরগত ডাকি লগিয়ে আসামিরে ডাকি যখন লগিয়ে তারপরে হাতে লই যাই না সুন্দর করে হতা হইয়ে হই বাদে এটার পরিকল্পনা করি মানে তারা মারি পেলার চেষ্টা করছে মারি ফেলাই পেলাই একবারে এটার জিবে জাপান থাকে বড় ছেলে শাওন বড়ুয়া এটা আইয়ে না এই হতা হইব হয় ডাকি লই যায় তারপরে ঠাঙ্কির হাসে লই যায় ধাপ করে ধাক্কা মারি কি একবার মারি ফেলাই পেলার চেষ্টা করছে তারা। আমরা ওখানে কাজ করতেছিলাম, এমন সময় ওনার মা আর ওনার স্ত্রী আসছে, এসে ওনারা দুজন এসে আমাদেরকে বলতেছে তোমাদের কোম্পানিকে নিয়ে আসো, কাজ এখন একটু স্টপ রাখো, তোমাদের কোম্পানিকে নিয়ে আসো। আমি এসে এখানে দেখলাম উনি নেই, উনি বোধহয় বাজারে গেছিলেন। আমি ওনাকে ফোন করছি, ফোন করার পরে উনি আসছে, তারপরে ওনাকে ওখানে নিয়ে গেছি, যা তা কথা কাটাকাটি হয়েছে। এরপরে ওনাকে একজনে ধাক্কা দিয়ে সেফটি ট্যাঙ্কির পাশে নিয়ে গেছে। ওনার ছেলে মানে সন্তোষের ছেলে গিয়ে পিছন থেকে ধাক্কা দিয়ে ভিতরে ফেলে দিছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী। তারা তো কেউ থানায় আসে না, এবার তাদের পক্ষ থেকে কেউ এখনো অভিযোগ দেওয়া হয় নাই। যদি তাদের বা তার পরিবার বা ক্ষতিগ্রস্ত পরিবার থেকে যে কেউ আসুক না কেন, যে কেউ যদি কোনো অভিযোগ পায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মাঝে জাপান প্রবাসী ভাতিজা শাওন বড়ুয়া তার চাচা রণতোষ বড়ুয়াকে ধাক্কা দিয়ে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়ার লোমহর্ষক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি রামুর সচেতন মহলের। নিউজ ডেস্ক, TTN।